আজকে আমি কুয়াশ রান্না করব পুরো মাংসর মতন। যারা খেতে জানো না তারাও কিন্তু এইটা একবার রান্না করলে দারুণ খাবে, রুটি পরোটার সাথে সব কিছুর সাথে তোমরা এটা খেতে পারবে। আর সেটাই আমি কুয়াশটাকে আজকে আমি কিভাবে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি একটা কোয়াশ নিয়ে নিয়েছি। এই কোয়াশটাকে আগে গাগুলোকে আমি এইভাবে একটুখানি ছাড়িয়ে নেবো হালকা করে। পাশে তোমার হলো ছাড়াতে হয় না, ছাড়িয়ে নিয়ে এবার কী করবো, মধ্যেখান দিয়ে আমি এইভাবে কেটে নেবো। একদম পেঁপে যেরকম সেরকম দেখো লাগছে দেখতে, পেঁপের মতন। এবার এই কোয়াশটাকে কী করবো, আমি এভাবে করে কেটে নেব। দেখো কীভাবে আমি কেটে নিচ্ছি কোয়াশটাকে। তাতে একটুখানি বাদ দিয়ে দিলাম, দিয়ে এরকম যেরকম আলু দম করি আমরা ঠিক সেরকম করে কিন্তু কোয়াশটাকে কেটে নিতে হবে। আর ভেতরে এই যেটা দেখছো এটা কিন্তু এইভাবে একটু শুরু করে ফেলে দিতে হবে, না ফেলেও হয় তা ফেলে দিলে ভালো হয়। দেখো পুরো কোয়াশটাকে কিন্তু আমি কেটে নিয়েছি, কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই কোয়াশটাকে কেটে তুলে ধুয়ে নেব। আর আমি ওর সাথে একটু যদি আলু দিই, একটা আলুকেও আমি কেটে নেব। কোয়াশগুলোকে তুলে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি এক সাইডে রেখে। দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। দেখো তেলটা কিন্তু এখন গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেলে যেই কোয়াশটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি সাইডে, সেই কোয়াশটাকে এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে একটা কোয়াশ নিয়েছি, বড় সাইজের, অল্পই নিয়েছি। তোমাদের যা যেটুকু লাগে তোমরা সেটুকুনি কিন্তু নিয়ে নিতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখো একটা আলু নিয়েছি। আলুটা বেশি দেবো না, আলু না দিলে তোমরা শুধুও করতে পারো, একদম পুরো মাংস ফেল হয়ে যাবে। মাংস তোমার হলো তো রোজই খাওয়া হয়, এটা খেলে কিন্তু মাংস তোমাদের খেতে ইচ্ছা করবে না, এত সুন্দরভাবে যে রান্না করা যায় ঠিকঠাক করে। এবার আমি লবণ দিয়ে দেবো এর মধ্যে, অল্প করে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে আমি কোয়াশটাকে ভেজে নেবো। দেখো আমি কোয়াশগুলো আর আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুটা আমি অল্পই দিয়েছি, একটা দিয়েছিলাম। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। সবগুলোকে আমি নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে তেল আর আমি দেবো না, অনেকটা তেল আমি দিয়ে দিয়েছি। আর একবারেই তেলটা বেশি করে দিয়েছিলাম, তার জন্য তেলটা লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কটা গোটা জিরে ফোড়নে, গোটা জিরে ফোড়নটাকে দিয়ে দিয়েছি। আর এবার দেবো এর মধ্যে কটা, দেখো দুটো আমি এখানে এলাচ নিয়েছি, এখানে তেজপাতা নিয়েছি, একটা তেজপাতাকে চিড়ে নিয়ে নিয়েছি, লবঙ্গ দারচিনি সবগুলোকে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে একটুখানি ফোড়নটাকে ভেজে নিতে হবে। দেখো একটু আমি ভেজে নিয়েছি। আর জিরেগুলোকে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। জিরেটা একটু ভাজতে টাইম লাগে, তাও কিন্তু দেখো তেল গরম থাকলে কিন্তু বেশি টাইম লাগে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজকে কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকেও আমি একটুখানি ভেজে নেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজগুলো একটু লালচে হয়েও গেছে। এবার আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে তো আমি লবণ দেবো, স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। আর তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিতে হবে। দেখো এবার আমি 1 চামচ এখানে কাঁচা লঙ্কা বাটা, আর 1 চামচ এখানে আদা বাটা, চামচের হাফ চামচ দেবো এর মধ্যে আমি রসুন বাটা, ছোট চামচ 1 চামচ জিরের গুঁড়ো, আর এই ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ঝালের জন্য, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে 1 চামচ কালারের জন্য। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো এখানে আমি চিনি, অল্প একটু দিয়ে দেবো এর মধ্যে আগে জল। যেহেতু গ্যাসটা ধরানো আছে, নিচ থেকে পুড়ে না যায় বা লেগে না যায়, তার জন্য সামান্য একটু জল আমি দিয়ে দিয়েছি। আর জল দিয়ে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেবো। জল দিয়ে মশলা কষালে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষে, তার জন্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। টমেটোকে কুচিয়ে আমি দিয়ে দিলাম, কুচিয়ে কি কেটে দুভাগ করে দিয়ে দিয়েছি, কুচিয়ে বলছি কেন, কেটে টমেটোটাকে দিয়ে দিই। আর টমেটোটা এত ভালো দেখো নরম, দিতে দিতে দেখো এর সাথে গলে গেছে। আর এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। আর এই কষাতে দেখবে যে এক্সট্রা জলটা আমি দিয়েছিলাম, যে এক্সট্রা জলটা কিন্তু শুকিয়ে যাবে একদম। জলটা যেমন শুকিয়ে যাবে তখনই দেখবে যে মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রথমে যদি অল্প জল দাও, যদি টেনে নেয় তা আরেকটু জল এর মধ্যে দিয়ে দেবে। মশলাটাকে জল দিয়ে কিন্তু মশলাটা একটু পরে জল দিয়ে কষিয়ে নিতে হবে।
যখন তেল ছাড়তে শুরু, মশলা কষানো হয়ে যাবে তখন দেখবে মশলার থেকে একটা তেল ছেড়ে এসেছে। তেল ছাড়তে শুরু করবে তখনই ভাববে যে মশলাটা কষিয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এভাবে নাড়তে থাকতে হবে, না নাড়লে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখো কিরকম তেল বেরিয়ে এসেছে। তোমরা দেখলে বুঝতে পারছো যে মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে। এবার মশলাটা আমার কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যে আমি কোয়াশগুলোকে আর আলুটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই কোয়াশটা আর আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওই মশলার সাথে আমি এগুলো একটুখানি কষিয়ে নেবো। একটুখানি কিছুটা সময় কষালেই কিন্তু হয়ে যাবে। এবার মশলার সাথে একটু কষিয়ে নেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম একটু কমিয়ে দেবো। কমিয়ে তারপরে মশলার সাথে এইগুলোকে একটু কষিয়ে নিতে হবে। মশলা তো ভাজা হয়ে গেছে, মশলা কষানো আগেই হয়ে গেছে, তাহলে মশলার কাঁচা গন্ধ বেরোবেও না। যেহেতু পেঁয়াজটাকে আমি কুচিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটাকে বেটেও দিতে পারো। আমি পেঁয়াজটাকে বেটে দিইনি, আর আদা রসুনগুলো তো বাটাই দিয়েছি সব। একদম মাংসর মতন রান্না করতে হবে এই কোয়াশটাকে। যারা খায় না, খেতে জানে না, খেতে পারে না, তারাও একইভাবে রান্না করলে তারাও খাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেল। আমি 5 মিনিটের মতো এগুলো কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এটা কিন্তু বেশি ঝোল ঝোল করবো না, একটু গামাকাই করবো, সেইটা বুঝেই কিন্তু জলটা এর মধ্যে দিতে হবে। পরিমাণ মতন জল আমি দিয়ে দিয়েছি। দেখো এবার এটাকে আমি ফুটিয়ে নেবো। একটু ফুটে যাবে, ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম কিছু সময়, এবার ঢাকনাটা নামিয়ে দেবো। দেখো এখন কিন্তু পুরো মাখা হয়ে গেছে। আর এই মাখাই কিন্তু গামাকাই কিন্তু নামাতে হবে। ঝোল একদমই ভালো লাগবে না। যেরকম মাংস কষা করি আমরা, ঠিক সেরকম কষা করে নামাতে হবে। আর এই যে দেখছো একটু গ্রেভি আছে, এই গ্রেভিটা কিন্তু থাকবে না। এই যে গ্রেভিটা ঠান্ডা হয়ে গেলে এই গ্রেভিটাও এর সাথে পুরো টেনে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখো নামানোর আগে অল্প একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো সাইরাজের গরম মশলা অল্প দিলে হয়ে যায়, দারুণ একটা গন্ধ। এবার নাড়া দেবো, নাড়া দিয়ে আমি সব মিশিয়ে দেবো, গরম মশলাটাকে আর ধনেপাতাটাকে মিশিয়ে নামিয়ে দেবো। তারপরে গ্রেভি হয়ে গেছে। তোমাদের বলে দিলাম না, যখনই তোমার হলো গ্যাসটাকে অফ করে দেবে, ঠান্ডা একটু হয়ে যাবে, তখনই দেখবে খুব সুন্দর একটা গ্রেভি চলে এসেছে। এইভাবেই তোমরা একদিন রান্না করে খেয়ে দেখো। এটাকে তোমরা একদিন রান্না করে খেয়ে তোমাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করে নিই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবাইকে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার ঘরের রেসিপিতে।